নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ যে রেসিপিটা আমি শেয়ার করব সেটি শীতকালে এমন কোনো বাঙালি নেই যে তার বাড়িতে একবারও তৈরি হয় না। তাই আজ ক্যালোরিজেও রয়েছে এই পাটিসাপটা রেসিপি। দেরি না করে চলুন দেখে নিই আমার পাটিসাপটা রেসিপি। প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল জলে ধুয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আর 1/4 কাপ সুজি ভিজিয়ে রাখবো দুধ দিয়ে। এরপর চলুন পাটিসাপটার পুর তৈরি করে নিই। সেই জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে 250 ml দুধ দিলাম। দুধ ফুটে উঠলে বাড়িতে তৈরি করা 2 কেজি দুধের ক্ষীর দিয়ে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটাও ভালোভাবে মিশিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি নলেন গুড় দিয়ে নারকেলের একটা ছাই বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 100 গ্রাম খোয়া ক্ষীর। পুরের মধ্যে আমি আলাদা করে কোনো চিনি বা গুড় ব্যবহার করিনি। দেখুন পাটিসাপটার পুর প্রায় তৈরি হয়ে গেছে। সব শেষে 50 গ্রাম কুচানো কিশমিশ দিয়ে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দেব এই অবস্থায়, কারণ ঠান্ডা হলে পুরটা আরও একটু থিক হয়ে যাবে। এরপর চালের ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে ভেজানো চাল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব, যেন কোনো দানা না থাকে। একদম স্মুথ একটা পেস্ট। চালের সাথে ভেজানো সুজিটাও একবার পেস্ট করে নেব। এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। এরপর 1/2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দার পরিমাণ একটু বেশি হলেও অসুবিধে হবে না, কিন্তু সুজির পরিমাণটা খেয়াল রাখবেন। ব্যাটারের মধ্যে আপনারা 2 চুটকি লবণও দিতে পারেন, এতে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে। আমি মিষ্টি একদম পরিমাণ মতো দিয়েছি, তাই আর লবণ দিলাম না। এবার ব্যাটারটাকে পাতলা করার জন্য আমরা পরিমাণ মতো দুধ মিক্স করব। এরপর 1 কাপ পরিমাণ নলেন গুড় মিক্স করব। ব্যাটারও আমাদের তৈরি। এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এরপর একটা ননস্টিকের ফ্রাই প্যান গ্যাসে চাপিয়ে তেল ব্রাশ করে হাই ফ্লেমে গরম করব ধোঁয়া ওঠা পর্যন্ত। খুব গরম হলে গ্যাসটা লোতে করে ন্যাপকিন বা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। আবার একবার তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে এইভাবে হাতার পিছন দিকটা দিয়ে ছড়িয়ে নেব। উপরের সারফেসটা শুকনো হয়ে এলে পুরটা দিয়ে খুন্তির সাহায্যে ফোল্ড করে নেব। পারফেক্ট মেজারমেন্টে পাটিসাপটা তৈরি করলে ফ্রাই প্যানের মধ্যে লেগেও যাবে না, আবার ছিঁড়েও যাবে না। সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসবে। কয়েকটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত সহজেই ফ্রাই প্যান থেকে উঠে আসছে।
কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই এইভাবে পাটিসাপটা বানিয়ে এনজয় করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যালোরিজের সাথে থাকবেন। নমস্কার।